চিনলে জড়ি, না চিনলে ভাত রান্নার করি, যেটা মা বোনেরা ভাত রান্না করে। আসলে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি হয়, এটা যদি আমরা জানতাম, গ্যাস্ট্রিকের জন্য আমরা হয়তো মরে যেতাম, কিন্তু ওই ধরনের ওষুধ খাইতাম না। আমরা কিন্তু এরকম জিনিস আমরা জানি, কিন্তু আসলে মানতে আমাদের কষ্ট হয়। গাছ কাজ করে না, গাছ কাজ করে, গাছ কথা বলে। আপনি যদি সেটা বুঝা শুনে খাইতে পারেন, যদি সঠিক পরিমাণটা পরে, আপনার সাথে গাছ কথা বলবে। ভেষজ আইটেমের সাথে জড়িত প্রায় আমি 2011 সাল থেকে আমি অ্যালোভেরার সাথে জড়িত, কিন্তু তখন থেকে জড়িত হওয়ার পর থেকে আমি এগুলোর সাথে কম বেশি জড়িত ছিলাম। এখন বিষয়টা হলো, আমি এটা এত বড় পরিসরে কিভাবে করলাম? আসলে মূলত যখন আমি এটা নিয়ে কাজ শুরু করছি, আমার কিছু জানা, কিছু উস্তাদের কাছ থেকে শিখা, যখন আমি দেখলাম যে এটাতে আমি আটকে যাচ্ছি, যে না, আমার আসলে মানে স্কুল লাইফের যে আয়ুর্বেদিক কলেজ আছে সেখান থেকে আমার শিক্ষা জানার দরকার। আমি কিন্তু তখন আয়ুর্বেদিক কলেজে, বগুড়া TMS আয়ুর্বেদিকে আমি কিন্তু পড়াশোনা করতেছি। সেখান থেকে আমি কিছু শিক্ষা নিয়ে, আমার শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু আমি এই ভেষজ আইটেম গুলা, কিন্তু এই প্রসেসিং গুলো আমি কিন্তু এইভাবে শুরু করছি। আমরা আসলে কিছু কাস্টমার পাই, যেমন দেখা যাইতেছে আপনার সিলেটের আমার এক খুবই আমাকে ভালোবাসে, যেরকম উনি আমার কাছ থেকে মধু নেয়, উনি হোমিও ডাক্তার, আমি ওনার নামটা বললাম না, সিক্রেট থাকলো। উনি অলরেডি আমাকে 2 কেজি সাজনা পাতার জন্য অর্ডার দিছে। উনি আমার উপর এত খুশি, আমি ওনাকে মধু দিছিলাম, চাকের মধু। দেখা যাইতেছে উনি ওই মধুটা পাওয়ার পরে উনি আমাকে এখন প্রতি চান্দে চান্দে আমাকে উনি টাকা পাঠায়, বকশিস পাঠায়, মানে মনে হয় একটা নিজের আত্মীয় স্বজনের মতো। আমাদের নাটোর বড়াই গ্রামের এক ভাই, উনি বিবাহ করতে ভয় পাইছিল। উনি, আমার তখন দোকান ছিল, এরকম সেটাও আমার তখন ছিল না। উনি ওই দোকানে এসে আমার কাছে একদম হাতে ধরে কান্নাকাটি শুরু করছে। আমি ওনাকে বললাম যে ভাই, আসলে রোগ ভালো করার মালিক আমি না, আমার কাছে যতটুকু আমার জানা শোনা আছে, আমার সমর্থন আছে, আমি আপনাকে দিতে পারি, আল্লাহ যদি এটা রুচিলে আপনাকে মাফ করে। ওই ভাই নিয়ে টানা 3 মাসের মতো খাইলো। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ 3 মাস পরে উনি আসছে আমাকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য, যে ভাই যে কারণে আমি বিয়ে করতে পারি নাই, আলহামদুলিল্লাহ আমি এখন এমন পরিমাণে সুস্থ হয়েছি, এখন আমি বিয়ে করব, শুক্রবারে বিয়ে, আপনি আমার বিয়েতে যাওয়া লাগবে। এটা হলো আপনার তুলসী, বাড়ির পাশে থাকে, আপনি চিনলেন না, জানলেন না, এটা কাইটা কি করবেন, রান্না করে ভাত খাবেন। কিন্তু যখন এটা আপনি চিনবেন, জানবেন, তখন দেখা যাইতেছে এটা কিন্তু আপনি ছোট বাচ্চা হোক, আপনি নিজের হোক, যদি আপনার সর্দি কাশি হয়, এটা কিন্তু সামান্য রস একটু গরম করে যদি এটার থেকে খান, সাথে সাথে কিন্তু আপনার এই কাজটা দূর হয়ে যায়। আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামতটা পড়ে আছে আমাদের এই গাছের ভিতরে। এই গাছটা আমাদের বাড়ির আশেপাশে অনেকের হয়ে থাকে, অথবা আমরা কোথাও থেকে কিনে নিয়ে কিন্তু লাগাই রাখি। এটাতে যে আসলে মানুষের কত ধরনের একটি উপকার আসে, যেরকম যদি আপনার ডায়াবেটিস যদি আপনার 20-25 থাকে, আপনি অনলি 4 থেকে 5 দিন এটা সেবন করেন, ডায়াবেটিসটা একদমই আপনি নিচে চলে আসবে। মানে যে পরিমাণ থাকলে ডায়াবেটিস বলি না আমরা, যে না এটা ডায়াবেটিস ধরে না। যদি আপনার একদমই লেভেল নিচে নামাইতে চান, মোট কথা 10-এর নিচে রাখতে চান, এই পাতাগুলা বা আমাদের রেমেডি গুলা খাইলে আশা করি আল্লাহর রহমতে তার স্থায়ী একটা রেজাল্ট আসবে, যেটা আপনি যে কোনো ওষুধ খাবেন এটার একটা সাইড ইফেক্ট হবে, কিন্তু এই ভেষজ আইটেম গুলা খাওয়ার ফলে কিন্তু আপনার কোনো ধরনেরই কিন্তু আপনার এরকম কোনো সাইড ইফেক্ট হবে না। আমাদের এখানে আসলে প্রায় আপনার 250 থেকে 300 রকম, আমাদের এই নার্সারিতে স্টিল নাম এখন 300 রকমের চারা রয়েছে, কিন্তু এরকম ব্যাপকভাবে আমরা চাষাবাদ করি, কিন্তু আমাদের বিভিন্ন রকমের রেমেডি আমরা তৈরি করি। এটা কিন্তু আপনার পাথরকুচির পাতা, যাদের প্রস্রাবে ইনফেকশন হয়ে যায়, পাথরকুচির পাতাটা এটার সাথে আমরা আরো কিছু মিক্সিং করি, যাদের প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাবে ইনফেকশন হয় বা প্রস্রাবের রাস্তায় পাথর জমে যায়, এটার কিছু প্রসেস আছে, ওইভাবে যদি কেউ খেতে পারে আলহামদুলিল্লাহ আশা করি এটা সে রেজাল্ট পাবে। আমাদের যখন গ্যাস্ট্রিক হয়, দেখা যাইতেছে আমরা কিন্তু সচরাচর বাজার থেকে হুটার একটা ট্যাবলেট কিনা খাওয়া যায়, তখন দেখা যাইতেছে কিন্তু আমাদের নানান রকম সমস্যা দেখা যায়, কিডনিতে ড্যামেজ হয়, পাকস্থলীতে ক্যান্সার হয়, হাড়ে মাজায় কিন্তু ব্যথা হয়, কারণ কেমিক্যাল জাতীয় যে কোনো ওষুধই কিন্তু দেখা যাইতেছে আপনার সাইড ইফেক্ট হবে, সেটা কেমিক্যাল জাতীয় ওষুধ হোক বা ভেষজ আইটেম হোক, যদি কেউ মিশ্রণ করে দুটোটাতে আপনার সাইড ইফেক্ট হবে, ক্ষতি হবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাইতেছে এরকম ন্যাচারাল ভেষজ গুলা যদি কেউ খেতে পারে, একদম রটা খেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার বিন্দু পরিমাণ কোনো সাইড ইফেক্ট হবে না, কোনো ক্ষতি হবে না, সে কিন্তু এটাতে সাইড ইফেক্ট ব্যতীত কিন্তু সে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট পাবে। আমাদের এই নাটোর ভেষজবাড়ি প্রতিষ্ঠান যখন কাজ করা শুরু করলো, এটাতে আমরা ধোয়ার প্রসেসিং থেকে নিয়ে এখানে মাল শুকানো থেকে নিয়ে যেখানে ধুলা বালু পাখি ময়লা আবর্জনা কোনো কিছু এখানে আসতে পারে না, ঢুকতে পারে না, কোনো ময়লা আবর্জনা থাকে না। যখন আমরা আসলে একটু ডিপলি চিন্তা ভাবনা করলাম যে এগুলো তো আসলে ভেষজ আইটেম, খাবারের জিনিস, এগুলো তো আমিও খাই, তো সেক্ষেত্রে যদি একটা প্রোডাক্ট সেল করার জন্য যদি একটা প্রসেসিং করি আর আমার নিজের জন্য যদি এটা না চলে, তাহলে তো আসলে আমি মানুষকে ঠকাচ্ছি, সেক্ষেত্রে আসলে নিচের কাছে একটা দায়ভার থেকে যায়। সেই চিন্তা ভাবনা থেকে ধোয়ার প্রসেসিং, শুকানোর প্রসেসিং আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ আমাদের এই সানডায়ের যতটুকু আমাদের যে হাউস আছে, এখানে প্রায় আমাদের প্রত্যেক দিনে 1 টন করে মাল আমরা ধুয়ে পরিষ্কার করে শুকাইতে পারি। ফ্যাটি লিভারের জন্য মানুষ একদম আগে যেরকম হইতো যে ফ্যাটি লিভার হয়েছে মানে সে মারা যাবে, কিন্তু এখন দেখা যাইতেছে যেরকম আপনার বিটরুট, অ্যালোভেরার জেল, আপনি নিয়মিত অ্যালোভেরার জেল 3 দিন খান, 3 দিন পর থেকে দেখবেন আপনার শরীরে চেঞ্জ আসা শুরু করছে। ভাই ভেষজ আইটেম স্লো কাজ করে না, যদি আপনি সঠিক জিনিসটা দিতে পারেন। হোমিও ওষুধ আপনার বাচ্চাকে, ছোট বাচ্চাকে আপনি প্রথম থেকে খাওয়ান,
খাওয়ান, আপনার অ্যালোপ্যাথি যেভাবে কাজ করবে তার হোমিও এইভাবে কাজ করবে। এই ভেষজ আইটেম আপনি জীবনে খান নাই, আসলে এটা আপনি কিভাবে বলবেন যে আপনার কালকা থেকে কাজ করবে? আপনি সোনা পাতা খান, আপনার সাথে সাথে আপনার টয়লেট ক্লিয়ার। দুত্রা ফলটা খায় দেখেন, সাথে সাথে আপনি পাগল হয়ে যাবেন। আপনি 2 মিনিট সময় লাগবে না আপনি পাগল হইতে।